বিক্ষোভ সহিংসতা থামলেও থমথমে খাগড়াছড়ি। 4 দিন পর অবরোধ শিথিল হলেও 144 ধারা বহাল। অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নগরে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। বরিশাল শহরে নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত বন্ধ হচ্ছে ইলিশ ধরা। সমুদ্র ও নদীতে থাকবে নজরদারি। খাদ্য সহায়তা পাবেন জেলেরা, বলছে মৎস্য বিভাগ। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অবরোধ কর্মসূচি শিথিল হলেও এখনো থমথমে খাগড়াছড়ি। বহাল আছে 144 ধারা। মোড়ে মোড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে বিক্ষোভ সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। 23 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। 144 ধারা জারির মধ্যেই রোববার গুইমারায় সহিংসতায় নিহত হন 3 পাহাড়ি। 16 সেনা পুলিশ সদস্য সহ আহত হন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় বিজিবিও। সোমবার জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও 144 ধারা জারি রেখেছে প্রশাসন। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। রাস্তার মোড়ে মোড়ে সেনা পুলিশ ও বিজিবির অবস্থান। দোকানপাট যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির কারণে খুব সমস্যার মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ঘোড়া না চলে মানুষ কেমন চলবে। রাজধানী রমনায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে পাহাড়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্ব অপূর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পরো না, আমি কি পরি, কয় কোথায়, আমি কি বাসায়।
তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ সময় বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরেন। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিক মতো। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবিতে রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়ারণ্যেই ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি সহায়তা মেলে না ঠিকমতো। এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সমুদ্রে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। অসাধু জেলেরা মাছ যদি না ধরে তার জন্য সরকার কঠিন আইন জারি করা হয়। যাগো জাল লেখাটা আছে তারা পায় না, কিন্তু অন্য লোকে চাল নিয়ে যায়। পাশাপাশি রাষ্ট্র যা আছে একসাথে অবরোধ হয় না, তাই একসাথে জানি পরে এই আবেদন। ইলিশ শিকার রোধে সমুদ্র ও নদীতে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, ভিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে 40 কেজি হারে বা 22 দিনের জন্য 29.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য আমরা ব্যবস্থা করব। পটুয়াখালীতে 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত রয়েছেন 80,020 জন। তাদের মধ্যে আগামী মাসের 22 দিনে 29 কেজি করে সরকারি চাল পাবেন 65,000-এর বেশি জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় দেশের 37টি জেলার 165 উপজেলার 6,20,140টি জেলে পরিবারকে 25 কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অথবা ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলার সময় আরও থাকছে। দেশে প্রথম মনোরেল নির্মিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। ফিল্ড ওয়ার্কের কাজ শুরু, যানজট নিরসনের আশা মেয়রের। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে চলছে নানা আয়োজন। নবপত্রিকা প্রবেশ, চক্ষুদান ও অঞ্জলির মাধ্যমে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরাধনা। বিস্তারিত রিপোর্টে। বাজছে ঢাকঢোল, চারপাশে ধূপের গন্ধ, বইছে উৎসবের আমেজ। এর মধ্যেই মন্দিরে মন্দিরে চলছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। সোমবার ভোরের আলোয় শুরু হয় আয়োজন। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীকে বরণ করেন ভক্তরা। এ সময় বেলপাতা দিয়ে দেবী দুর্গার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবীর পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। পরে পুরোহিতের চণ্ডী পাঠের সঙ্গে সঙ্গে দেবী দুর্গাকে অঞ্জলি দেন ভক্তরা। অশুভ শক্তিকে বিনাশের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনা করেন ভক্তরা। দেশের যে পরিস্থিতি, এটা যাতে ভালো হয়, এটাই আমাদের চাওয়া। দেবী
উপলক্ষের এই তিথিতে আমি প্রার্থনা করি সমস্ত অমঙ্গল ধুয়ে মুছে যাক। ভালোভাবেই সবকিছু হচ্ছে, আশা করি এবার শেষটাও ভালো মতোই হবে। একসাথে উৎসব পালন করতে পারি, এটাই আমাদের কাছে পরম চাওয়া। এদিকে নির্বিঘ্নে দুর্গোৎসব আয়োজনে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায়। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মাদারীপুর সহ সারা দেশে মন্দিরে মন্দিরে উৎসবে মেতেছেন সনাতন ধর্মের অনুসারীরা। পূজা চলবে 2 অক্টোবর পর্যন্ত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ফেনী শহরের গুরুচক্র মন্দিরে আছেন সহকর্মী আতিয়ার সজল। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। বেশ কয়েকটি মন্দির ঘুরেছি এবং গুরুচক্র মন্দির থেকে এখন বাঁশপাড়া মন্দিরে আসছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজার সপ্তমী এবং এই পুজো উপলক্ষে কিন্তু গত কয়েকদিন ধরেই মণ্ডপে মণ্ডপে শুধু নয়, পুরো জেলা জুড়ে একটি উৎসবের আমেজ বয়ে চলছে। এখানে আমরা দেখেছি গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপ 3টি বেড়ে 150টি পূজা মণ্ডপে পূজা অর্চনা হচ্ছে এবং সনাতন ধর্মের যে লোকজন তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে তাদের এই ধর্ম উৎসবটি পালন করছে এবং উৎসবটি উপলক্ষে তারা একেবারে সারা দিনব্যাপী এবং রাতে আমরা দেখেছি পুরো শহরে একটি আলোকসজ্জা থাকে এবং মন্দিরে মন্দিরে কে কার মন্দির কতটা সুসজ্জিত করবে, কতটা আকর্ষণীয় করবে এর একটি তাদের ভিতরে একটি প্রতিযোগিতা থাকে এবং সেই প্রতিযোগিতা কিন্তু চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে বাঁশপাড়া মন্দিরটিতে আমরা রয়েছি, এখানে যারা ভক্তনিরাগী রয়েছেন তারা কিন্তু এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখানে শুধু এই মন্দিরই নয়, আমরা কথা বলেছিলাম এখানের জেলা প্রশাসক হাবিবুর রহমান সহ যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন এই পূজাকে এই উৎসবটিকে নির্বিঘ্ন করতে এটা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা তারা নজরদারিতে রেখেছে এবং কয়েকটি স্তরে এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাতে এই পুজোটি এখানে যাতে তারা সর্বোচ্চভাবে নির্বিঘ্ন করে সর্বোচ্চ ভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এই পুজোটি শেষ করা যাবে, এই উৎসবটি শেষ করা যায় এবং এখানে যারা রয়েছেন তারা আমাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত তারা উৎসব মুখর পরিবেশ এবং নির্বিঘ্নেই কিন্তু তাদের এই পূজা অর্চনা করছে এবং এই উৎসবটি ফেনীতে চলছে এবং সর্বোপরি শুধু পুলিশেও রয়েছেন, পাশাপাশি র্যাব এবং অন্যান্যদের রয়েছেন, তারাও কিন্তু সেনাবাহিনীও কিন্তু এখানে কাজ করছে, সেনাবাহিনীরা এখানে নজরদারি করছে, টহল দিচ্ছে। শুধু এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও পূজা মণ্ডপগুলোতে আমরা দেখেছি যে এখানে এসে তারা পরিদর্শন করে গেছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই পূজাটি নির্বিঘ্ন করছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উৎসবটি চলছে। এই ছিল আমার কাছে ফেনীর পূজা মণ্ডপ থেকে শারদীয় দুর্গাপূজা উৎসবের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা বিএনপির যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষকে আগামী দিনে ভোট দেওয়ার জন্য, জয়যুক্ত করার জন্য, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে, মানুষকে বিভ্রান্ত করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা দয়া করে গণতন্ত্রকে দুর্বল করবে। দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সম্ভাব্যতা যাচাই নিয়ে শুরু হয়েছে ফিল্ড ওয়ার্কের কাজ। আধুনিক পরিবহন ব্যবস্থা যানজট নিরসনে যুগান্তকারী পরিবর্তন আনবে। আন্তর্জাতিক দুটি কোম্পানি 54 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করছে। ব্যয় হবে 25,000 কোটি টাকা। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। আধুনিক প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা মনোরেল ঘনবসতিপূর্ণ নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গণপরিবহন ব্যবস্থা।
এবার যানজট নিরসনে চট্টগ্রামে সিটি কর্পোরেশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো মনোরেল নির্মাণ করতে যাচ্ছে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কনস্ট্রাকশন গ্রুপ। অর্থায়ন ও বাস্তবায়নও করবে তারা। সোমবার সকালে টাইগার পাসে নগর ভবনে সম্ভাব্যতা যাচাইয়ে ফিল্ড ওয়ার্ক নিয়ে বৈঠক হয় প্রতিনিধিদের সঙ্গে। মেয়র বলেন, এর ফলে গতি আসবে নগরীর যোগাযোগ ব্যবস্থায়। দ্রুত চট্টগ্রামের যে কানেক্টিভিটি, যেটা আমরা মনে করি যে চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী, আমরা মনে করি এটা যদি হয়ে যায় চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। পরে প্রতিনিধি দলটি মাঠ যাচাইয়ে পরিদর্শন করেন নগরীর টাইগার পাস এলাকা। জানান, মেট্রো রেলের চেয়ে 40% অর্থের সাশ্রয় হবে। এক চাকার হওয়ায় লাগবে না বেশি জায়গাও। আমাদের ইনিশিয়ালি 25-30 বছর এটা আমরা মেনটেন্যান্স করব। এটা হলো BOOT, বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার। এখানে একটা ডেপো লাগবে, ট্রেনগুলো রাত্রে থাকবে, ওখানে ওয়ার্কশপ থাকবে, তাদের অফিস থাকবে, একটা জায়গা সিটি কর্পোরেশন ইয়ারমার্ক করে দেবে। আর বাকি স্টেশনগুলোর জন্য কোথায় কোথায় স্টেশনগুলো হবে সেইগুলো ইয়েগুলো দেওয়ার পরে 4 থেকে 5 বছর সময় লাগবে। নগরীর কালুঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান চত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গে বাজার পর্যন্ত 14.5 কিলোমিটার 3টি রুটে চলবে 8 জোড়া ট্রেন। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় 25,000 কোটি টাকা। সময় লাগবে 6 বছর। গত জুনে সিটি কর্পোরেশনের সঙ্গে প্রতিষ্ঠান দুটির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। গাইবান্ধার পবনাপুর ইউপি চেয়ারম্যান ও 6 সদস্যের দ্বন্দ্ব। প্রতিপক্ষের হামলায় আহত একজন। কার্যক্রম বন্ধে সেবা বঞ্চিত বাসিন্দারা। অবশেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটের মালিকদের ডাকা বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এই 3 জেলা থেকে দূরপাল্লার বাস আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন মালিকরা। দুপুর 1:30টার দিকে ঢাকায় মালিক শ্রমিকদের এক বৈঠক শেষে সিদ্ধান্ত হয়। দীর্ঘ আলোচনার পর শ্রমিক ও মালিক পক্ষের দাবির বিষয়ে সমঝোতা হয় বলে জানান পরিবহন সংগঠনের নেতারা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুতে গত বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টানা 4 দিন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। সকালে সদর উপজেলার মোল্লারচড়াই মেঘনা নদীতে ট্রলারে মাছ ধরছিলেন 6 জেলে। এ সময় বালু ভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলারের ধাক্কা লাগে। এতে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। আশপাশের নৌযানের সহায়তায় 5 জেলে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ শরীফ দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে 3টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, দর্শনা কামারপাড়ায় এক নারী সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো 354 গ্রাম ওজনের 3টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 58,58,000 টাকা। গাইবান্ধার পলাশবাড়ির পবনাপুর ইউনিয়ন পরিষদে চলছে ইউপি সদস্য ও চেয়ারম্যানের দীর্ঘদিনের দ্বন্দ্ব। তাদের এমন দ্বন্দ্বে অনেকটা স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। এতে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। এর মধ্যে দুপক্ষের পরিষদ ভবন দখল নিয়ে উত্তেজনা চলছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। সরকারি বরাদ্দের ভাগ না পাওয়ায় রোববার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ ভবনে তালা দেন 6 সদস্য ও তাদের সমর্থকরা। সোমবার সকালে চেয়ারম্যানের সমর্থকরা তালা ভাঙার চেষ্টা করলে দুপক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আহত হন এক ইউপি সদস্য। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরিষদের 6 সদস্য ও তাদের সমর্থকদের অভিযোগ, চেয়ারম্যান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত করছেন। দীর্ঘদিন ধরে 6টি ওয়ার্ডে কোনো সরকারি বরাদ্দ মিলছে না। বিষয়টি বিভিন্ন দফতরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। জনগণ ক্ষিপ্ত হয়ে কালকে মানববন্ধন করে জনগণ সহ আমরা সহযোগিতা করে আমরা রুমে তালা দিয়েছি। যে জিয়া মেম্বারের বাহিনী আসে এখানে তালা ভাঙ দিয়েছে। এরা দাঁড়িয়ে ছিল, সেখানে এসে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। এত বড় বড় ছোড়া, সেই ছোড়া দিয়ে এসে ডাইরেক্ট এসে মারছে। বরাদ্দ আমাদের দেয় না, বিদেই তো বিভিন্ন জায়গায় কমপ্লেইন দিলাম। তো উনি আমাদেরকে
কোনো ভাগ ভুতা কোনো কিছুই দিতে চায় না। দুপক্ষের দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা, সংঘর্ষের ভয়ে আতঙ্কিত তারা। যে কোনো বিষয়ে আসি এখানে অনেক দীর্ঘদিন ঘোরা লাগে, এরকম ভোগান্তির কারণে তো মানুষ বিরক্ত হয়ে বাড়ি চলে যাচ্ছে। দিন কামাই করে বইতে কখন আর মিছিল হবি না হবি সেই পর্যন্ত আর বসেই থাকা নাকি। বিষয়টি থানায় জানানো হয়েছে বলে জানান চেয়ারম্যান। ইউনূস স্যারের সঙ্গে আবার আমি কথা বললো যে যেহেতু ওটা তো তালা সরকারি অফিস দিতে পারে না, ওটা জনগণের সম্পদ, তো সেটা আমি জনগণকে বলি, জনগণকে বলার পরে জনগণ আসে আজকে তালা খোলে। 2023 সালের মার্চে চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেন ওই ইউনিয়ন পরিষদের 6 সদস্য। অভিযোগ প্রমাণ হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে পদ থেকে বরখাস্ত করে। পরে উচ্চ আদালতে আপিল করলে চলতি বছরের 18 ফেব্রুয়ারি আদালতের আদেশে স্বপদে ফেরেন মাহবুবুর রহমান মণ্ডল। সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে মেট্রোপলিটন হাসপাতাল হার্ট অ্যান্ড ভাস্কুলার সেন্টারের উদ্যোগে সমাবেশ হয়। এর আগে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফ্যাট জাতীয় খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে তরুণ যুবকদের মাঝে হৃদরোগের ঝুঁকি বাড়ছে বলে জানান বক্তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিক্ষোভ সহিংসতা থামলেও থমথমে খাগড়াছড়ি। 4 দিন পর অবরোধ শিথিল হলেও 144 ধারা বহাল। অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নগরে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। বরিশাল শহরে নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।